জানি, জানি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওটার রিকোয়েস্ট কিন্তু তোমরা আমাকে অনেকেই করেছিলে। মানে আমি এই যে মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি, তো এই জিনিসগুলো তৈরি করার জন্য আমি কিভাবে মাটি তৈরি করি সেই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা অনেকেই দেখে আমাকে কমেন্ট বক্সে করো। যদিও এই রিলেটেড একটা ভিডিও আমি অনেক দিন আগে একদিন আপলোড করেছিলাম, কিন্তু ওটা যেহেতু অনেক দিন হয়ে গেছে সেই জন্য ভাবলাম তাহলে আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আমি মাটি তৈরি করি। সো মাটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হলো মাটি। সেই জন্য আমার বাড়ির একদম পেছনের দিক থেকে আমি দেখো এখানটায় মাটি ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওটাকে খুব ভালো করে হাত দিয়ে গুলিয়ে নেওয়ার পরে দেখো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে কিছুটা ছেঁকে নিয়েছি। এরপরে ছেঁকে নেওয়া যে মাটিটা ওটাকে কিন্তু আমি এক রাত্রির জন্য রেখে দিয়েছিলাম। তার মধ্যেই দেখো ওপরের দিকে একটা পরিষ্কার জল উঠে এসেছে। তারপরে আমি এই যে পরিষ্কার জলটা উঠে এসেছে এটাকে কিন্তু আস্তে আস্তে উপরের দিক থেকে ফেলে দিয়েছি। আর যখন এই কাজটা তোমরা করবে তখন কিন্তু খুব সাবধানে করবে, কারণ অনেক সময় এরকমটা হয় যে মাটিগুলো কিন্তু আস্তে আস্তে ধক করে পড়ে যায়, তাই একটু সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তারপরে দেখো উপরের দিক থেকে জলটা ফেলে দেওয়ার পরে দেখো একদম মাখনের মতো মোলায়েম দেখো এই ধরনের একটা মাটি তোমরা পেয়ে যাবে। আর জানো তো এই যে মোলায়েম মাটিটা তোমরা দেখতে পাচ্ছ এটা না আমার হাত দিয়ে নাড়তে খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু ওই মোলায়েম মাটিটা আমি এখানটায় দেখো আমার একটা মাটির একটা ডাব্বা রয়েছে, এর মধ্যেই কিন্তু এখানটায় আমি ঢেলে রেখে দিই। আর আমি যেহেতু পুরো কাজটা একা হাতেই করি সেই জন্য না আমি তোমাদের সঙ্গে হয়তো ঠিকঠাক ক্লিপ এখানটা আমি শেয়ার করতে পারিনি। তো দেখো আমি কিন্তু এখানটায় একটা কৌটার মধ্যে এই মাটিটাকে ঢেলে রেখে দিয়েছি। এবার আমার যখন যখন প্রয়োজন তখন কিন্তু এই ডাব্বাটা থেকে আমি মাটি নিয়ে সেই মাটিটাকে আমি শোকাতে দিই। এবারে বলি যে মাটিটাকে আমি কিভাবে শোকাই। তো তার জন্য এখানটা দেখো একটা পাটের যে চটগুলো হয় না ওগুলো এখানটায় নিয়ে নিয়েছি, তার উপরের দিকে একটা পেপার আমি পেরে দিয়েছি। এবার আমার যতটা প্রয়োজন সেই হিসেবে কিন্তু এখানটায় মাটি আমি তুলে এই পেপারটার উপরে এখানটা আমি মেলে দেবো যাতে খুব ভালো করে এটা রোদ লাগে। আর একটা কথা, যখন তোমরা এভাবে মাটিটা রোদের মধ্যে শোকাবে তখন কিন্তু একটু মাঝে মাঝে এসে চেক করো যে কতটা কি শোকালো, নয়তো কিন্তু যদি বেশি শুকিয়ে যায় তখন কিন্তু মাটিটা একদম শক্ত হয়ে যাবে। এবারে তোমরা উপরের দিক থেকে একটা পেপার দিয়ে দেবে সেই মাটিটার উপরে, যাতে উপর থেকে কোনো রকম নোংরা ধুলো বালি এসব কিছু না পড়ে। তারপরে মাটিটাকে শুকিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের মাটি। এবারে তোমরা এই মাটিতে বিভিন্ন জিনিস তৈরি করতে পারো, যেমনটা আমি তৈরি করি। আর এই মাটি দিয়েই কিন্তু আমি বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছি যেটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যেমন দেখো না আজকে কিন্তু এই ফ্রিজটাকেই তৈরি করেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।